প্রজ্বলিত হয়ে উঠল। এমন একটি শুভ মুহূর্তে প্রদীপের আলো উজ্জ্বল হয়ে উঠুক, মনের সমস্ত কিছুর তমসা কেটে যাক, মানুষের মনে শুভ বুদ্ধির সূচনা হোক। আমাদের এবারের এক্সিবিশনের পরিধি অনেক অনেক বেশি আগের বছরের থেকে। এবছর পেইন্টিং স্কাল্পচারের পরিমাণ অত্যন্ত বেশি। এখানে সারা ভারতবর্ষের শিল্পীরা রয়েছে, শুধুমাত্র কলকাতার নয়। সনাতন দিনদার, রামকুমার মান্না, গোপাল নস্কর, কৌশিক পাল, এরকম স্বনামধন্য বিভিন্ন শিল্পীরা আমাদের এক্সিবিশনে রয়েছেন। তো ভীষণ ভালো লাগছে, এই বছর প্রচুর দর্শক এসেছে। তো আশা করি আমাদের এক্সিবিশন আরো বৃহত্তর জায়গায় পৌঁছাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবছর 50 জন সিনিয়র শিল্পী রয়েছেন এবং সাথে এবছর জুনিয়রদেরও পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছে। 10 জন মতন জুনিয়র শিল্পী রয়েছেন। আগামী দিনে পরিকল্পনা বলতে আমরা যেহেতু আমাদের এই শিল্পের মাধ্যমে সমাজকেও ডেভেলপ করার চেষ্টা করছি, সেজন্য আমরা চাই যে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে বিভিন্ন রাজ্য এবং ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের এই এক্সিবিশন হবে, এইরকম পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। আমাদের এবছরের অভিজ্ঞতা, আমরা বহু মানুষকে কাছে পেয়েছি। আমাদের পদ্মশ্রী বিমানবাবু আমাদের সাথে এসছেন, বাংলাদেশের হাই কমিশনার এসছেন, তারপর চন্দ্রচূড় গোস্বামী এসছেন, ডক্টর চন্দ্রচূড় গোস্বামী হিন্দু মহাসভার প্রেসিডেন্ট। তাছাড়া ক্লাসিক্যাল মিউজিকের কিংবদন্তি শিল্পীরা এসছেন, সঙ্গীত, শিল্প, সাহিত্য সব একসাথে হয়ে গেছে এই এক্সিবিশনে। আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সিবিশন দ্য শেডস অফ নোট কলকাতার পর সারা বিশ্বে আমরা এই এক্সিবিশন করছি। আপনার সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভারতের এই সনাতন শিল্প, ভারতের এই সনাতন শিল্প সমাজে যেন ট্যাবু না হয়ে থাকে, শিল্পীরা যেন আরো ভালো করে কাজ করতে পারে, সেই দিকে মন দেওয়া এবং এই শিল্পটাকে সারা পৃথিবীতে তুলে ধরা। আমাদের ভারতবর্ষে যখন অজন্তা, ইলোরা, খাজুরাও তৈরি হয়ে গেছে, তার বহু পরে ইউরোপে রেনেসাঁস এসছে শিল্পে। ভারত আজকে আবার পুনরায় সেই শিল্পে ফিরে আসে, সেটাই আমাদের একমাত্র